এই যে আল্লাহর ওলিরা তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা কইরা গেছে। এই আমাদের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। বাজান কোনো দলাদলি বুঝি না, কোনো পীর বুঝি না, কোনো ওস্তাদ বুঝি না, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো পরিচয় নাই। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমুনাইর মুরিদ, আমি চরমুনাইর মুহিব্বিন, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। আমি সারসিনার, আমি সুন্নি, আমি ওহাবি, আমি অমুক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। বাজান কবরে সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমুনাই, না তুমি জৌনপুর, না তুমি ফুরফুরা, না তুমি আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, তুমি পীর না মুরিদ, তুমি মুফতি না মুহাদ্দিস, না ইমাম, এই পরিচয় কিন্তু কবরে নাই রে বাজান। যদি থাকতোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুন কিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা এরপর অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, এ কবরে মাটি সাবধান, বেয়াদবি কইরো না। তোমার গর্ভে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্ভে রাখলাম। আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে তোমার গর্ভে রাখলাম। সরদারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্ভে রাখলাম, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরে মাটির জবান খুইলা গেল। কবরে মাটি ডাক দিয়ে বলে, আবু যর গিফারি, আমার কাছে কার মেয়ে, কার আম্মা, কোন বংশের, কার স্ত্রী, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো ব্যবহার নিয়ে আমল নিয়ে আসবে সে একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। খারাপ আমল নিয়ে যদি আমার গর্ভে আসে দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব, এক পাথরে হাত দিয়ে অন্য পাথরের মধ্যে মিশিয়ে দেব। আমার কাছে কোনো খাতির হবে না। বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি চরমুনাইর ময়দানে বলছিলেন, এখনো মনে আছে, হে চরমুনাইর মুজাহিদ, হে তামাম দুনিয়ার মুহিব্বিন যারা আমাকে মহব্বত করো, আরে আমার জন্য অনেকে জান দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি ফজলুল করিম চিন্তা ভাবনা করে দেখছি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির গর্ভে কবরে চইলা যাব, আমারে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইথা আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক, আমার মাশুক, আমার মাহবুব, আমার মাওলা যদি আমাকে কবরে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি আমার তোমরা জুতার মালা একটার পর একটা গাইথা আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক যদি আমাকে কবরে মাফ কইরা দাও, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় কিভাবে ডাক আসবে আমার জানা নাই, তোমারও জানা নাই। বাজান যাদের ভিতরে আমার মাওলার ভয় পয়দা হয়, যাদের ভিতরে আমার মাওলার মোহাব্বত পয়দা হয়, ওই আল্লাহর বন্দি জীবন গেলেও কোনোদিন হারামের ভিতরে লিপ্ত হইতে পারে না। পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়ানোর চিন্তাও থাকতে পারে না। ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা কোনোদিন সম্পদ গুছাবার তালে থাকতে পারে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন ঘুষ সুদ খাইয়া সম্পদ
সম্পদ বাড়ানোর চিন্তাও থাকতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ দুনিয়াদার পাগল, কোন সম্পদের পিছনে পড়লা, কোন সম্মানের পিছনে পড়লা, কোন দলের পিছনে পড়লা? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজান, খুদা না খাস্তা আমার মালিকের হুকুম অনুযায়ী, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী নিজের জীবনকে না চালাইয়া, যদি ইমানকে মজবুত না কইরা মৌতের বিছানায় যদি শুইয়া বসো, আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে। এক হাত মাশরিকে, এক হাত মাগরিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। ইব্রাহিম সালাতু ওয়াস সালামের সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম সালাতু ওয়াস সালাম বলে, ভাই আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কবজ করো, আমাকে একটু দেখাও। নবী সহ্য করতে পারবেন না, বেহুশ হইয়া যাবেন। আমার মাওলি যদি জিজ্ঞাসা করে, আমার হাবিবকে, আমার বন্ধুকে কেন বেহুশ করলা, কি উত্তর দেব? আমি মালিকের সঙ্গে বুঝবো, আমাকে একটু দেখাও। নবী পাহাড়ের দিকে তাকান। যখন পাহাড়ের দিকে তাকাইলো, নবী একটা চিৎকার মারিয়া বেহুশ হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হাবিব ও আজরাইল, আমার খলিলের সামনে নেককারের জান যেভাবে যেই সূরাতে তুমি কবজ করো সেই সূরাতে দেখা দাও, মানে আমার খলিলের হুশ ফেরবে না। আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, মাথা আসমানে, পাও জমিনে, মাশরিকে আর মাগরিবে দুই হাত, দিঘির মতো নীল রজ্ঞার মতো দুইটা চক্ষু। বাজান, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমে গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। আল্লাহ, আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। চক্ষু ঘুরাইয়া ওই অবস্থা দেখে নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলবে, ওরে খবিস, দুনিয়াতে স্বাধীনতা পাইয়া হারে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আর ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। এখন হুকুম হয়ে গেছে আমার মালিকের তোকে ধইরা নেওয়ার জন্যে, 1 মিনিট আগে পরে হবে না। এই কথা বলে যখন রুহটাকে খপ কইরা ধরবে, দইরা টান মারবে, কলিজার রগগুলো ছিঁড়া ছিঁড়া নিয়ে যাবে। আল্লাহ, এখন দুনিয়ার হালাত তাকাইয়া দেখো। আল্লাহ আল্লাহ, রুহ তন সে উড়গাই, মুর্দা কি হালাত ক্যা হুয়ে। এখন তাকাইয়া দেখো, কই তোমার টাকার গরম, কই তোমার সম্মানের গরম, কই এখন সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিছে মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের মধ্যে, কেমনে তোমাকে প্যাকেট করে ফেলাইয়া রাখবে। কই তোমার টাকার গরম? সন্তান যদি দিনদার না হয়, বাংলাদেশের ভিতরে বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে ওই বাপের লাশ নিয়ে গ্যারেজের ভিতরে, গাড়ির ভিতরে ফেলাইয়া রাখলো। 2 সন্তান বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে, বাপের দাফন কাফনের কোনো ব্যবস্থার খবর নাই। ফুইলা ওঠা শুরু করলো, এলাকার লোকজন সাদা দইরা দাফনের ব্যবস্থা করছে। বাংলাদেশে অনেকেই ঘটনা জানেন বাজার। কার জন্য জীবন শেষ করো হে কবরের যাত্রীরা? আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ মুবারক গুজা হইয়া গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো, পিঠ মুবারক কেন গুজা হইল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, কথার কথা আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা শোনো না। কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলুন না বেরোজগারদের ব্যাপারে, আরে হারামখোরের ব্যাপারে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে
এই চিন্তা চিন্তা আমি রসুলের দাড়ি পাইখা গেল, পিঠ গুজা হয়ে গেল। কবরের যাত্রীরা আল্লাহ রসুল কিন্তু তার নিজের চিন্তা দাড়িও পাকে নাই, পিঠও গুজা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইখা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আরে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এরপরে যদি না বোঝো কত ঘটনা মাঝে মাঝে আমার মাওলা বাংলাদেশেও দেখায় বাজান। মুন্সিগঞ্জে হাসারার মধ্যে বাজান হাজি ইমাদউদ্দিন সাহেব ইন্তেকাল করছেন, আল্লাহ বেহেশত নসিব করো বাজান। আমাদের মহিউদ্দিন মাঝি সাহেব ইন্তেকালের পরে ওই কবরের ভিতরে তাকে দাফন করছিল বাজান। আমি যখন জিয়ারত করার জন্য গেলাম তখন সে আমাকে বলে, হুজুর রাত্রে গভীরে উঠছিলাম ওযু করার জন্য, তখন কবরের দিকে তাকাইয়া দেখি আমাকে আঙ্গুল দিয়ে দেখে ওই কবরটার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। হুজুর আমি 3 বার দেখছি। হুজুর আমার স্ত্রীকে ডাইকে আছে, সে একবার দেখছে। পরে খবর লইয়া দেখা গেল যে এই কবরটার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল ও একটা সুদখোর ছিল। আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আর ওদিকে বাজান গত 2 সপ্তাহ আগে আমি কুড়িগ্রাম আল্লাহু আকবার রৌমারি থেকে আসছিলাম বাজার। চরমনের মুজাহিদ 32 বছর পরে কাপুনের কাবুস লাশ তাজা বাইর হয়ে আসছে। আপনার এই চিটাগাঙ্গে হাজি হোসেন সাহেব, হুসেন স্প্রিংয়ের মালিক বাজান তোফাজ্জল হাজি সাহেব বাজান ওই মুন্সিগঞ্জে যাইয়া শোনো, কত বছর পরে কবর যখন ভাইঙ্গা গেছিল কাপুনের কাপুর সহ লাশ তাজা পইরা রয়েছে বাজান। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 বছর পরে শাহাদতের কাপুরের কাপুর সহ লাশ মোবারক পইরা রয়েছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক 1400 বছর পরে মনে হয় যেন দিব্যি এখন শুয়ে রয়েছে। যত ঘটনা মাঝে মাঝে মালিক দেখায়, কাপুরের কাপড় সহ তাজা আল্লাহওয়ালা দিনদার সারা দেখা যায় না। কত কবরে দুর্ঘটনা দেখা যায়, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি ছাড়া দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইমানকে মজবুত করো, নেক আমল করো বাজান। আল্লাহ ওয়াদা করছেন, তোমার আমার জন্য বেহেশত ঘোষণা করছেন। আর ইমানকে মজবুত করার জন্য, নেক আমল করার জন্যই এই যে তরিকার 5 ঔষধ আমাদের এই তরিকা আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। যারাই আল্লাহর ফজলে পালন করছে, দিনার দিন দেল নেকের দিকে ঝুঁকছে, গুনার থেকে ফেরছে। চোখে পানি ছিল না, এখন জোর করে ঠেকাইও চোখে পানি রাখা যায় না। একটু পরীক্ষা করিয়া দেখো। চরমনের তরিকে যদি ভালো না লাগে, দলাদলি বুঝি না, যেখানে গেলে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা যায়, আল্লাহর হুকুম মানা যায়, ইমানকে মজবুত করা যায়, নেক আমল করা যায়, এরকম জায়গায় যাইয়া তাওবা কইরা মাওলার পাগল হইয়া তারপর কবরের দিকে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইর, জিতবার কিন্তু আর আশা নাই। আর মনকে মাঝে মাঝে একটু নিরিবিলি বুঝাইও, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা কবর তোদের দৈনিক ডাক দেয়, এর যেমন করে হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ের মাওলা, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। যদি দিলটাকে ভাঙে 2 চোখের পানি ছাইরা যদি করুণ সুরে ডাক দাও, হে আমার মালিক,
নাফরমান তোমার দরবারে হাজির। আমার মালিক মাফ করবে, শুধু তাই না তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া বসিল। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া ছেলে কান্দে সন্তান নষ্ট চোখের ভিতরে পানি আসে। তোমার চোখের পানি সাহায্য করবো। উপস্থিত হয়ে গেল, আমাদের সবাই করে খাস মেহরবানি নাজিল করেন আল্লাহ। হাত তুলছি জানি না এই উপস্থিত কারা আমরা দোয়া করবেন দয়া মায়া করে আপনাদের খবরকে وسلام على المرسلين والحمد لله رب العالمين.